দেখো, আচ্ছা তাহলে গতদিন আমরা শিখছি হচ্ছে থেভেনিন আর হচ্ছে কি নর্টন। তাহলে থেভেনিনে কি করতে হয়? থেভেনিনে একটা ভোল্টেজ আর একটা রেজিস্ট্যান্স নাকি সিরিজে থাকে, আর নর্টনে কারেন্ট আর রেজিস্ট্যান্স প্যারালাল, তাই না? এই ছিল কথা নাকি? হ্যাঁ, আর রেজিস্ট্যান্স বের করার সময় ভোল্টেজ সোর্স ওপেন, কারেন্ট সোর্স হয় ওপেন, ভোল্টেজ সোর্স হয় রেজিস্ট্যান্স বের করার সময় নাকি? কোনো ভোল্টেজ কারেন্ট বের করার সময় কোনো ওপেন শর্ট কিছু নাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের এই যে অঙ্ক একটা বিখ্যাত একটা অঙ্ক দেখো, করছে কি ডুয়েটে 4 বার আসছে। কি করছে? কিচ্ছু করেনি। এই 24, 4, 8, 2, 4, 6 এগুলো সবই ছিল। এইখানে একবার 1 ওহম দিছে না, এইখানে একবার 3 ওহম দিছে, এইখানে একবার 2 ওহম দিছে, দিয়ে বলছে ইউজিং থেভেনিন থিওরেম ফাইন্ড আউট কারেন্ট অফ 1 ওহম। তাহলে এখানে 1 ওহমের কারেন্ট বের করতে বলছে। আরেকবার কি কইছে? এখানে 3 দিয়ে বলছে 3 ওহমের কারেন্ট বের করো। একবার 2 ওহম দিয়ে বলছে 2 ওহমের কারেন্ট বের করো। হ্যাঁ, এই কোশ্চেনটাই বিসিএস পরীক্ষাতে আসছিল 3 ওহম দিয়ে, বলছিল 3 ওহমের কারেন্ট বের করো। তাহলে একটা মান যদি চেঞ্জ করে দেয় সেটা কি আহামরি কিছু? এটা কিছু না, ঠিক আছে? তাহলে এটা হলো বিএল থেরেজার বইয়ের ম্যাথ। হ্যাঁ, বিএল থেরেজার বই এই ম্যাথ আছে, আমরা এটা করব। তাহলে আমাদের কাজ হচ্ছে থেভেনিন থিওরেম মানে ভি লাগবে আর কি লাগবে? আর লাগবে নাকি? তাহলে ভি থেভেনিন ভোল্টেজ বের করব আমরা কার সাপেক্ষে? লোডের সাপেক্ষে না? এবং ভোল্টেজ বের করতে গেলে সেই লোডটা কি করতে হয়? অবশ্যই ওপেন করতে হয়। হ্যাঁ, তাহলে এই যে এখানে যে 1 ওহম যে লোড, এটাই তো লোড নাকি? তাহলে ওই 1 ওহম লোডটা আমরা খুলে এদিকে রেখে দিই। 1 ওহম লোডটা খুলে এদিকে রেখে দিলাম, ধরলাম এটা এ এটা বি। তাহলে এই যে 1 ওহমকে খুলে কোথায় রেখে দিলাম? ওইখানে রেখে দিলাম, এ আর এটা বি। তাহলে এই জায়গাতে আমরা কি বের করব? ভি থেভেনিন, তাই না? তাহলে আমরা কি দিয়ে করব? সুপারপজিশন দিয়ে করতে পারি, মেশ দিয়ে করতে পারি, নোড দিয়ে করতে পারি, যা খুশি তাই দিয়ে করতে পারি। আমাকে বলো, এটার কি কোনো কারেন্ট আছে? এটার কোনো কারেন্ট নেই, তার মানে এর কোনো ড্রপ আছে? তাহলে আমি এই জায়গায় 0 ধরলাম, এই জায়গায় 0 নোট ধরলাম। হ্যাঁ, এই জায়গায় যদি 0 হয় তাহলে এই জায়গাটা কত? 0 নাকি ভিটিএইচ? 0 পার হওয়ার সময় কি পাইছি? ভিটিএইচ। তার মানে এই বিন্দুটাই ভিটিএইচ নাকি? এটা যদি ভিটিএইচ হয় তাহলে তার সাথে এটা যোগ বিয়োগ করলে এই জায়গাও কি চলে আসবে? কারণ এখানে তো কোনো ভোল্টেজ নাই যে সেটা যোগ করবো নাকি? তাহলে এই নোটটার ভোল্টেজ কি? ভিটিএইচ। তাহলে আমরা একবারে নোট দিয়ে দিই নাকি? নোটকে ভিটিএইচ নাকি? কারেন্টের ডিরেকশন এটা এদিক দিলাম, এটা নিচের দিক দিলাম, আরেকটা তো দেওয়াই আছে। তাহলে এই ডিরেকশন অনুসারে তাহলে প্লাস 0 প্লাস 24 নাকি, মাইনাস কে ভাগ কত? 8 আর 4 নাকি? 8 যোগ 4। তারপরে দেখো 2 অ্যাম্পিয়ার প্রবেশ করতেছে না? তারপরে কি এদিক দিয়ে বের হয়ে আসতেছে কত? 4 না, ইকুয়াল 0 না? কারণ ওদিক তো কোনো কারেন্ট যায় না। তাহলে ভিটিএইচ কি বের হবে? বের হবে না? তাহলে ভিটিএইচ এর মান আসে হচ্ছে 12 ভোল্ট। তাহলে একটা কাজ হয়ে গেছে না? এবার সেকেন্ড কাজ কি? আরটিএইচ না, তাহলে এটা 8, এটা কত? 4 নাকি? তাহলে এদিকে সেটা তো ওপেন নাকি? আর এদিক কত? 4। এই 6 থাকবে না? এই জায়গাতে রেজিস্ট্যান্স বের করতে হবে, তাই না? এটাই আরটিএইচ, এটাই আর ইকুইভ্যালেন্ট, এটাই আর এন, এটাকেই যদি আমরা বলি আর এ বি, তাও একই কথা নাকি? তো দিন শেষে যাই হোক আর এ টিএইচ কি হবে? 8 আর 4 কিসে আছে? সিরিজ। তার মানে 12 প্যারালাল কত? 4, তার সাথে সিরিজ। তাহলে 12 আর 4 প্যারালাল করলে হয় 3, 3 আর 6 9। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট কি হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট ভিটিএইচ আরটিএইচ নাকি? আরটিএইচ 9 আর ভিটিএইচ কত বের হয়েছে? 12 ভোল্ট। তাহলে এই যে এটা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট নাকি? ওই যে আমরা লোড হিসেবে কাকে খুলে রাখছিলাম? এ বির মধ্যে 1 কে। তাহলে এবার ওইটারে নিয়ে এসে এখানে কি করে দিব? যুক্ত করে দিব নাকি? তাহলে 1 ওহম নাকি?
আমাকে বের করতে বলছে এটার কারেন্ট বের করতে হবে, এটার কারেন্ট বের করতে হবে না? তাহলে এবার I1 ওহম বের হবে না? I1 ওহম বের হবে তো। কি হবে? ভোল্টেজ কত? 12, রেজিস্ট্যান্স কত? 9 যোগ 1, তাহলে কত হয়? 1.2 অ্যাম্পিয়ার। এটাই আসছিল। তাহলে তোমরা বিসিএস পরীক্ষার প্রিপারেশন বন্ধ নিয়ে ফেললাম মনে করো। তাহলে এখন ওইখানে যদি 1 এর জায়গায় 3 থাকতো তাহলে এখানে কত লাগাইতাম? তাহলে 12/12, তখন কারেন্ট কত হইতো? 1 অ্যাম্পিয়ার। যদি 2 থাকতো তাহলে 2 লাগাইতাম, তাহলে 12/11 হইতো নাকি? ওকে, তাহলে ওই অঙ্ক গেল, শেষ, বাদ দাও। আমরা চাইলে এই রেজিস্ট্যান্সের এই চিত্রটা না আঁকেও করতে পারি, আমরা এখান থেকে তাকেও করতে পারি, যেটা ওপেন এটা শর্ট। তাহলে 8 4 12, 12 প্যারালাল 4 যোগ, ওখান থেকেও করতে পারি। হ্যাঁ, তবে আমি এই রিস্ক নিতে তোমাদেরকে বলবো না। একটা চিত্র আঁকাইতে সর্বোচ্চ কত সেকেন্ড লাগবে? 20 সেকেন্ড, 30 সেকেন্ড, তার জন্য শক্তিশালীভাবে ওটা করে আসবো। হ্যাঁ, ওকে, এই ম্যাথে আসি। এই ম্যাথ বলছে ফাইন্ড আউট IAB ইউজিং থেভেনিন থিওরেম। তো এবার বলেই দিছে ইউজিং থেভেনিন, তার মানে এবার চাইলেও আমরা কি করতে পারবো না? অন্য কোনো নিয়মে করতে পারবো না। অন্য কোনো নিয়ম করতে পারি, কিন্তু দিন শেষে কি নিয়ে আসতে হবে? ভোল্টেজ আর সিরিজ রেজিস্ট্যান্স। থেভেনিন কি বলে? যে কোনো সার্কিটকে একটা ভোল্টেজ সোর্স আর একটা সিরিজ রেজিস্ট্যান্স বানাইতে হয় না? তার যেই নিয়মে করি না কেন আমাকে এই জায়গায় আসতে হবে, তারপরে আমার কাজ করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা লোড কে? তাহলে এবার তাহলে লোড কে? এই এ আর বি এর মধ্যে না? তাহলে এ আর বি এর মধ্যে এটা এ, এটা বি, 6 ওহম নাকি? এটা আমরা কি করে রাখবো? খুলে রাখলাম, ওই যে খুলে পকেটে রাখলাম। হ্যাঁ, কান্দাকাটি করলে আবার দিয়ে দিব, তাই তো? তাহলে এই জায়গায় কি বের করতে হবে? VTH, তাই না? তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা কি VTH না? থেভেনিন ভোল্টেজ না? তাহলে এবার কি দিবা সেইটা বলো। নোট দিবা না মেশ দিবা? দেখো তো, মেশ দিলে, নোট দিলে কি অসুবিধা? এখানে 0 দিলে এখানে VTH, এটা VTH প্লাস 12, এইখানে আরেকটা নোট না, এখানে আরেকটা নোট না? তাহলে কয়টা নোট হয়? 2টা অজানা নোট হয় না? কিন্তু যদি মেশ দেই তাহলে এদিক দিয়ে কত কারেন্ট যায়? 2। এদিক দিয়ে কত কারেন্ট আসবে? ধরলাম I, নাকি? হ্যাঁ, তাই না? তাই তো? তাহলে মেশ কোথায় থাকে বলো? মেশ I নাকি? মেশ I যদি এখান থেকে শুরু করি তাহলে কি হবে? -4I নাকি? তারপরে আবার -4 ইন্টু I -2 না? কারণ এটার মধ্যে ওদিক থেকে I, এদিক থেকে 2, তাহলে I -2, তারপরে কত? +12 ইকুয়াল কত? 0। তাহলে I সমান সমান কত হয় একটু দেখো তো? সমান হয় হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। আমার লাগবে কি? VTH, আমার লাগবে VTH না? তাহলে এখন একটা KVL দেওয়া যায় না? KVL দেই এদিক দিয়ে নাকি? যদি দেই তাহলে কি হবে? প্লাস VTH নাকি? তারপরে কত? -12 নাকি? তারপরে এখানে +12 ইন্টু কত? 2। তাহলে উপরের লাইন কি করার দরকার ছিল? উপরের লাইন কি করার দরকার ছিল? আমার এই কারেন্ট লাগছে ইকুয়াল কত? আমি তো এইখানে KVL দিলেই তো আমার VTH বের হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে KVL দিলে VTH বের হয়ে যাচ্ছে না? তাহলে আমার এই অংশ করা কি দরকার ছিল? হুদাই করে ধরা খাইলাম, দরকারই নাই। হ্যাঁ, তাহলে সরাসরি VTH কত বের হয় বলো? -12 ভোল্ট। তাহলে এবার কি বের করবো আমরা? RTH। তাহলে RTH বের করার জন্য কারেন্ট সোর্স কি হয়ে যাবে? ওপেন। এটা 4, এদিক কত? 12 নাকি? এটা কত? শর্ট না? ওদিক কত? 4 না? এটা তো A নাকি? আর এটা কেটা? B, এটা ওপেন। তাহলে বলো তো দেখি RAB কত, RTH কত হবে? এবার RTH কত হবে? এই 4 আর 4 কি কাজ করবে? কারণ দেখো তো এই দুই মাথা কি জায়গা? একই জায়গা না? তার মানে এগুলো বাদ না? মনে নাই? কোন একটা রেজিস্টারের দুই মাথা যদি একসাথে থাকে শর্ট, বাদ না? তাহলে এই দুই মাথা এক জায়গায় না? শর্ট না? তাহলে RTH কত হয়? তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট কত হবে বলো?
এটাই তো নাকি? এটা হলো এ আর এটাকে, তাহলে ভিটিএইচ বের হয়েছে কত? -12। আর আরটিএইচ বের হয়েছে কত? 12 ওহম নাকি, তাই না? তাহলে এই যে এ আর বি এর মধ্যে কত ছিল? এ আর বি এর মধ্যে ছিল কত? 6 ওহম না? আমার কারেন্ট বের করতে বলছে কি? আই, তাহলে আই এবি সমান সমান কি হবে? তাহলে আই এবি মানে হচ্ছে ভোল্টেজ হচ্ছে -12, রেজিস্ট্যান্স হচ্ছে 12 প্লাস এখানে 12 এখানে 6 না? দেখো দুই মাথায় কোন একটা আর এর দুই মাথা এক জায়গায় থাকলে সেটা কি বাদ হয়ে যায় না? তাহলে এই আর এর দুই মাথা কি আছে? 4 আর 4 কি প্যারালাল না সিরিজ? হ্যাঁ, এই 4 আর 4 কি প্যারালাল না সিরিজ? কও দেখি, একই লাইনে যুক্ত না? তাহলে সিরিজ না? এই দুই মাথা এক জায়গায় আছে, ওই দুই মাথা এক জায়গায়, তার মানে কি প্যারালাল? নাকি এদিক থেকে একটা মাথা থাকা লাগবে নাকি? হ্যাঁ, দুটো মিলে একটা হইলো 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 এরকম হইলো, হয় এখানে গেল নাকি? তাহলে কি ওই রেজিস্ট্যান্স কাজ করবে? করবে? এর দুই মাথা একই জিনিস না, এর মধ্যে কারেন্ট যাবে? যাবে? হ্যাঁ, তাহলে বিভ্রান্ত হয়ে যাবে, বা চার্জ ছাড়া অন্য কিছু হিসাব করিও না। এই তাহলে কারেন্ট আই এবি বের করতে হবে। আই এবি মানে ভি, ভি হচ্ছে -12 আর রেজিস্ট্যান্স কত? 12 যোগ 6 কত হয়? -0.67 অ্যাম্পিয়ার। এখন আমরা চাইলে এখানে প্লাস লিখে দিতে পারি, কিন্তু তখন কারেন্টের নাম দিতে হবে কি? বিএ। হ্যাঁ, আই এবি মানে মাইনাস, তাহলে বিএ মানে হচ্ছে প্লাস। ঠিক আছে, এটাই ডুয়েটে আসছিল কত সালে? 2021-এ। কঠিন অঙ্ক আসছিল? এটা তো করা বেকার, এটা তো করার দরকারই নাই নাকি? এখন এটা সুপারপজিশন দিয়ে করে বলাবান, একবার ওই কারেন্ট সোর্স অ্যাক্টিভ, একবার ওই ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ। হ্যাঁ, তাহলে এই যে এ আর বি এর সাপেক্ষে কি করতে হবে? থেভেনিন এবং নর্টন বানাইতে হবে, তাই না? তাহলে আমরা কিন্তু এতটুকু জানছিলাম, দেখো আমরা কিন্তু এতটুকু জানি যে একটা ভোল্টেজ সোর্স থাকলে তার সাথে রেজিস্ট্যান্স সিরিজ নাকি? এটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করা যায়, তাই না? তার সাথে রেজিস্ট্যান্স প্যারালাল, তাই না? অথবা একটা কারেন্ট সোর্স থাকলে সেটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করা যায়, তাই তো? হ্যাঁ, তার সাথে রেজিস্ট্যান্সটা সিরিজ করে দিতে হয়, তাই না? তাহলে এইটা, তাহলে আমাদের এ আর বি এই দুই মাথার সাপেক্ষে কি করতে হবে? ভোল্টেজ বের করতে হবে নাকি, তাই না? আবার এই দুই মাথার সাপেক্ষে কি করতে হবে? রেজিস্ট্যান্স বের করতে হবে, তাই না? তাহলে আমরা যদি দুই মাথার সাপেক্ষে ভোল্টেজ বের করতে চাই, তাহলে দেখো তো আমি এই যে এটা এ, এটা কেটা? তাহলে এই জায়গাতে যে ভোল্টেজ সেটাই কেটা? তাহলে আমি যদি এটাকে 0 ধরি, তাহলে এ পয়েন্টের যে ভোল্টেজ এটাই কেটা? ভিটিএইচ না? এখানে যদি একটা নোড হয় তাহলে এটা ভিটিএইচ, তাহলে এটা কত? ভিটিএইচ -18। তাহলে এইখানে আরেকটা নোড হয় না? তাহলে কয়টা নোড হয়? দুইটা নোড হয় না? তাহলে আমরা অল্প একটু এই সার্কিটটাকে একটু সাইজ করি তো। এই দেখো তো কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালাল না? তাহলে এটার এই সোর্স ট্রান্সফার করা যাবে? যাবে না? যাবে। তাহলে দেখো এদিকে এ থাকলো, হ্যাঁ এ থাকলো, এখানে কত থাকলো? 18 থাকলো, থাকুক। এখন এটা যদি সোর্স কনভার্ট করি তাহলে কি এটা হবে প্লাস, এটা হবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, কয় ভোল্ট হবে? 12 ভোল্ট হবে না? এই যে ভি সমান সমান আই ইন্টু আর নাকি? রেজিস্ট্যান্সটা কিসে চলে যাবে? সিরিজে। আর ওদিকে আগে থেকে কত ছিল? এ মাথা কেটা? এদিকে আছে কত? 5 আর এটা কত? 10 ভোল্ট না? আর ওদিকে আছে, এদিকে আছে এদিকে একটা 2 অ্যাম্পিয়ার আছে না? তাহলে আমি যদি বি কে যদি আমি 0 ধরি, তাহলে এ পয়েন্টের ভোল্টেজটাই কেটা? ভিটিএইচ না? কেন হইলো বুঝো নাই? ভিটিএইচ মানে কে বলো? ভিটিএইচ মানে ভিএ মাইনাস এ বির মধ্যে ভোল্টেজ না? তাহলে আমি বিটাকে কত ধরছি? তাহলে ভিটিএইচ মানেই কে হবে? বুঝি নেই?
তাহলে আমার এখানে একটা নোট দিলেই হচ্ছে না? নোট দিলে হবে না? বলো, বুঝো না এই জায়গাটা? বুঝিসনি? তাহলে এই জায়গায় একটা নোট দেই তাহলে কি হবে কও? সব কারেন্ট বের করে দেই। হ্যাঁ, তাহলে ওদিক দিয়ে মাইনাস কত 2, এদিক দিয়ে মাইনাস VTH মাইনাস 18 মাইনাস 12 বিয়োগ 0 ভাগ কত 6 4 10 না? এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত VTH মাইনাস 10 বিয়োগ 0 ভাগ কত 5 ইকুয়াল 0। দেখো তো VTH কত হয়। তাহলে আমরা একটা সোর্স কনভার্ট কেন করলাম? যাতে দুইটা নোড না হয় নাকি? হ্যাঁ, তাহলে চাইলে আমরা দুইটা নোড দিয়েও করতে পারতাম, তখন একটু বড় হইতো, তাই না? কত হয়? দশ। তাহলে VTH আসলো 10 ভোল্ট। এবার কি করা দরকার? RTH না? তাহলে RTH বের করলে বলো এ থাকবে নাকি? হ্যাঁ, এ থাকবে না? ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে? ভোল্টেজ সোর্স শর্ট। এই 6 আর 4 10 থাকবে তো নাকি? এটা কে বি না? এদিক থেকে কে আছে কও? 5। এই ভোল্টেজ সোর্স আর এটা ওপেন না? তাহলে আমাকে বলো তো দেখি RTH কত হবে? 10 প্যারালাল 5 কত হয়? 3.33 ওহম, তাই না? তাহলে VTH আর RTH বের হয়েছে। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট বলো কি হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট VTH কত হয়? 10 ভোল্ট। আর RTH কত হয়? 3.33 ওহম। আর ওইদিকে কে থাকবে? এ আর। আমরা কি এখান থেকে কিছু খুলে দিয়ে নিছি নাকি এবি এরকম খোলাই ছিল? তাহলে এটাই আনসার নাকি? তাহলে এখন নর্টন বের করা যাবে না? নর্টন ইকুইভ্যালেন্ট, তাহলে IN বের করবো না? IN মানে কি? VTH ডিভাইডেড বাই RTH। 10 ডিভাইডেড বাই 3.33 কত হয়? 3 অ্যাম্পিয়ার না? তাহলে এটা তাহলে কিরকম হবে ইকুইভ্যালেন্ট সার্কিট? কারেন্ট সোর্স 3 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্সটা নাম দিয়ে দেব কত? RN 3.33 ওহম। আর এদিকে মাথা কে থাকবে? এ আর বি তো নাকি? ক্লিয়ার? হ্যাঁ, এই অঙ্কটা আমরা চমৎকারভাবে একটু আলাদাভাবে দেখতে চাই, দেখি তো কি হয়। দেখো, আমরা এবার সোর্স ট্রান্সফার দিয়ে করব। কি দিয়ে? সোর্স ট্রান্সফার দিয়ে করব। সোর্স ট্রান্সফার। হ্যাঁ, তাহলে সোর্স ট্রান্সফার করার আগে সোর্স ট্রান্সফার দিয়ে করতে চাই। তাহলে সোর্স ট্রান্সফার দিয়ে করলে এইটা আছে না সার্কিট? তাহলে ওইটা আমাদের উপরের দিক কত থাকলো? এটা এ নাকি? এইদিকে কত থাকে? 2 অ্যাম্পিয়ার না? মাঝখানে কত হয়েছে? প্লাস মাইনাস 18 প্লাস মাইনাস 12 6 4, তাই না? 6 4, এটা হলো 12 ভোল্ট আর এটা কত 18 ভোল্ট, তাই না? এইটা সোর্স ট্রান্সফার করছি আমরা, তাই না? তার সাথে দেখো তো এই ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এটা কারেন্ট সোর্স বানানো যাবে না? কারেন্ট সোর্স বানাও তো কি হবে? তাহলে একটা কি হবে? কারেন্ট সোর্সের মান কত হবে? 2 অ্যাম্পিয়ার না? তাই তো? তার সাথে একটা রেজিস্ট্যান্স কিসে থাকবে? প্যারালাল না? প্যারালাল রেজিস্ট্যান্স। এত কষ্ট করে না দিয়ে এখান থেকে এখানে দিলেও তো হইতো নাকি? তাহলে কারেন্ট সোর্স কত? 2 অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্স কত? 5 ওহম। হ্যাঁ, তাহলে কি হইলো বলো? এই ভোল্টেজ সোর্সের সাথে সিরিজ রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রেজিস্ট্যান্স হলো নাকি? কারেন্ট কত? এই যে 10 ভাগ 5 মানে 2 না? আর রেজিস্ট্যান্স তো 5 প্যারালাল থাকবে নাকি? ক্লিয়ার না? এখন দেখো তো এই জায়গাতে যদি আমরা আসি, দেখো এই কারেন্ট কোন দিকে আসে? আচ্ছা, এই কারেন্ট সোর্স কি ঠিক আছে? দেখো তো এই কারেন্ট কোন দিকে যাবে?
এদিকে যাবে না, তাহলে এটা উল্টা হয়েছে না, তাই না? কারেন্ট সোর্সের ডিরেকশন এদিক হবে না? তাহলে দেখো তো, একটা কারেন্ট এদিকে আসতেছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে কি এই 2 আর 2 কি থাকবে না কাটা যাবে? মাইনাস হয়ে যাবে না, বিপরীতমুখী। তাহলে এই 2 আর 2 অ্যাম্পিয়ার কি হয়ে গেল, বাদ হয়ে যাবে না? বাদ হয়ে গেলে থাকে কে এদিকে এ নাকি? এই 18 আর 12 কত হবে? 30 ভোল্ট হয়ে যাবে না? এই 6 আর 4 মিলে কত হবে? এদিকে কে বি, ওই 2 অ্যাম্পিয়ার আর এই 2 অ্যাম্পিয়ার কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে না? তাহলে নিচের দিক থাকে কে, 5 না? এই 30 আর 10 সিরিজ না, ওরে এবার প্যারালাল বানানো যায় না? বানাও তো দেখি কি হয়। তাহলে কারেন্ট সমান সমান কত হবে, 3 অ্যাম্পিয়ার না? লেখার দরকার আছে? কারেন্ট কোন দিক যাবে, এদিক না এদিক। কয় অ্যাম্পিয়ার ভাই, 3 অ্যাম্পিয়ার। সাথে রেজিস্ট্যান্সটা কিসে চলে আসবে, আগে থেকে কত ছিল 5। এইটাকে এ আর এটাকে, এটারে একটু সাইজ করে কি এরকম বলা যায় যে এই যে এ হচ্ছে এখানে, আচ্ছা কারেন্ট সোর্স নাকি, তার সাথে রেজিস্ট্যান্স 10 প্যারালাল পাস করলে কত হয়, 3.33 ওহম। তাহলে এই যে তীর চিহ্নর মাথাটা হচ্ছে এ আর এই মাথাটা, তাহলে এটা কি ইকুইভ্যালেন্ট হইল, নর্টন ইকুইভ্যালেন্ট হয়েছে না? এখন এটারে যদি একটু ভোল্টেজ সোর্সে কনভার্ট করি তাহলে কি হবে, কারেন্ট কত জানো, 3 অ্যাম্পিয়ার। তাহলে এবার যদি এর যদি আবার যদি কি সোর্স ট্রান্সফার করা যায় না, করলে কি হবে, উপরে হবে প্লাস, নিচে হবে মাইনাস নাকি? রেজিস্ট্যান্সটা তখন সিরিজে 3.33 ওহম, এটা হলো এ আর এটা হলো কে বি। ভোল্টেজ তাহলে কত হবে, এটাই কি, তাহলে এখন যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট বলে আর নর্টন ইকুইভ্যালেন্ট বলে, আমরা যদি এইভাবে করে দিয়ে আসি তাহলে আমাদেরকে কি করবে, মার্ক দিবে? যে জানে অবশ্যই মার্ক দিবে। মানেই একটা ভোল্টেজ সোর্স সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স, নর্টন মানেই একটা কারেন্ট সোর্স সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স। ভোল্টেজ সোর্স, তাই না? ভোল্টেজ সোর্স আগে নেই, ইন সিরিজ, সিরিজে, তাহলে ভোল্টেজ সোর্স সিরিজ। তাহলে দেখো এরকম আছে, এটা ধরো যে 7 ভোল্ট, এটা ধরো 5 ভোল্ট, হ্যাঁ? তাহলে 7 আর 5 এটা মিলে কি হবে, দূরে যোগ হয়ে যাবে না? দূরে যোগ হয়ে কত হবে, 12 ভোল্ট নাকি? হ্যাঁ, কারণ দুটো একটা একটার সাথে অ্যাডিটিভ হয়েছে। কিন্তু যদি এরকম হয়, এটা V1 এটা V2, তখন কি হবে? এখন কেস দুইটা, একবার যদি V1 বড় হয়, V2 যদি ছোট হয়, ঠিক আছে? V1 যদি কি হয়, বড় হয়, V2 যদি ছোট হয়, তাহলে V1 বড়, তার মানে ধরো কত, V1 ধরো যে হচ্ছে 7 ভোল্ট আর V2 ধরো কত, 3 ভোল্ট, হ্যাঁ? তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে একটা একটা কি নেগেটিভ নেগেটিভ না? তাহলে একটা একটা থেকে বাদ হয়ে যাবে না? কিন্তু কোনটা থেকে কোনটা বাদ হবে, বড়টা থেকে ছোটটা। তাহলে টিকে থাকবে কে, বড়টাই থাকবে না? বড়টার এই মাথা প্লাস আর ওই মাথা কে, তাহলে এখানে থাকবে টিকে থাকবে কত, তাহলে যার মান বড় তার চিহ্ন কি থাকবে, টিকে থাকবে, হ্যাঁ নাকি? বড় ভাই হচ্ছে 7 টাকার মালিক, ছোট ভাই হচ্ছে 3 টাকার মালিক। তাহলে ছোট ভাইরে দরকার হলে 3 টাকা ঘুষ দিবে, তো 3 টাকাই তো দরকার, নে কাউ কাউ করিস না, আর 4 টাকা নিয়ে ও ঘুরে বেড়াবে। তাহলে যদি এরকম হয়, V1 যদি ছোট হয় আর V2 যদি বড় হয়, ধরো এরকম, এইটা হচ্ছে 2 ভোল্ট আর এটা ধরো 5 ভোল্ট, হ্যাঁ? তাহলে এবার কি হবে, কোনটা টিকে থাকবে, বড়টা কেটা, তাহলে এদিকে থাকবে না, 3 ভোল্ট টিকে থাকবে না নাকি? হ্যাঁ, এ বলতেছে 5 আমি এদিক যাব, এ বলতেছে আমি 2 এদিক যাব, তো এ কি করবে,
আচ্ছা ঠিক আছে, তুই 2 ওদিকে যাবি, যা তোর 2 দিয়ে দিলাম, দিয়ে আমি এদিকে 3 নিয়ে চলে গেলাম নাকি? হ্যাঁ তাই তো। তাহলে সিরিজ ইন প্যারালাল, প্যারালাল এটা, এটাও V1 এটা V2, তাহলে এটা কি হবে কও? এটা কি হবে? ভোল্টেজ সোর্স কি প্যারালালে সংযোগ হতে পারবে? ধরো এখানে একটা লোড, হ্যাঁ এখানে একটা ধরো লোড, যখন আমি এইটা চালু করব তখন এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে না? এটা যদি শর্ট হয় এর মধ্যে কোনো কারেন্ট যাবে? যাবে না। আবার যদি এটা চালু করে এটা কি হয়ে যাবে? তাহলে এর মধ্যে দিকে কোনো কারেন্ট যাবে নাকি সব কারেন্ট এদিকে যাবে? তাহলে এটা দুইটা কনসিডারেশন। হ্যাঁ, এক V1 ইকুয়াল যদি V2 হয় তাহলে এটা কনসিডার করা হয়, কি করা হয়? কনসিডার অ্যাজ V1 ইকুয়াল V2 ইকুয়াল V, তাহলে V থাকবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাস্তবে কি না, ইন থিওরিটিক্যালি বা ইন প্র্যাকটিক্যাল এটা সম্ভব না। হ্যাঁ এটা সম্ভব না, বাস্তবে এটা আসলে কি হয় না, সম্ভবই হয় না। মানে ভিন্ন প্যারালালে কোনোদিন কি হয় না, ভোল্টেজ সোর্স হয় না যদি ভিন্ন মান হয়। হ্যাঁ, যদি V1 ইজ নট কি হয় V2, মানে একটা 10 ভোল্ট একটা 15 ভোল্ট, দেখো বুঝো, তোমার একটা সার্কিট এরকম দিছি নাকি? হ্যাঁ একটা সার্কিট এরকম দিছি তাই না? তো এটা দিলাম 10 ভোল্ট, এটা দিলাম 7 ভোল্ট, তো তুমি এটা তো জিরো নাকি? তো তুমি যদি এদিক দিয়ে যাও তাহলে এই জায়গার ভোল্টেজ কত বলবা, আর যদি এদিক দিয়ে যাও কত বলবা? তাহলে এই একই বিন্দুর ভোল্টেজ কি দুটো হবে? একই স্টেজ, মমতাজ আর কবির বিন সামাদ গান গাবে, তাই হলো না? এখানে একই বিন্দু কিন্তু ভোল্টেজ হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। হ্যাঁ, সকালবেলা কোরআন তেলাওয়াত, শেষবেলা এখন মনজ্ঞ সাংস্কৃতিক ডান্স, তাই হলো না এখানে? এরকম আমরা করবো না। হ্যাঁ, তাহলে এটা সেজন্য কি না, বাস্তবে সম্ভবই না। ক্লিয়ার? হ্যাঁ, আর যদি সমান হয় ঠিক আছে, দুইজনেই একই গানের গায়ক, তাহলে হয়তো একটু মুখ মিলিয়ে গান টান গাইতেও পারে, বাট ওটাও আসলে কোনোদিন হয় না আসলে। হ্যাঁ হয় না, কারণ একই মঞ্চে কোনোদিন 2-3 জন একসাথে গান গাইতে পারে না। হ্যাঁ বাদ দাও ফানি কথাবার্তা। তাহলে ভোল্টেজ সোর্স গেল। হ্যাঁ, এবার আসে কারেন্ট সোর্স। কি সোর্স? এবার হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স 1 নম্বর ইন সিরিজ। হ্যাঁ, ইন সিরিজ কারেন্ট সোর্স যদি সিরিজে হয় তাহলে কি অবস্থা হবে দেখো তো, এই একটা কারেন্ট সোর্স, এই একটা কারেন্ট সোর্স, এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2। তাহলে আমরা জানি কারেন্ট সোর্স কি করে, জীবন জাহান ছেড়ে দিয়ে সেম কারেন্ট প্রবাহিত করে, তাই না? তাহলে এ যদি কয় 7 অ্যাম্পিয়ার, এ যদি কয় 3 অ্যাম্পিয়ার, তাহলে কি রাস্তা দিয়ে কেউ যাবে? কেউ যেতে পারবে? কারণ এ বলবে 7 অ্যাম্পিয়ার, এ বলবে 3 অ্যাম্পিয়ার, তাহলে 7 আর এ ধরো 4, তাহলে এর ডিউটি কি, সারা জীবনে এদিক দিয়ে 7 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহ করবে, আর ওর ডিউটি, তাহলে ও কি এর ভিতর দিয়ে 4 এর জায়গায় কি 7 যাইতে দিবে? এ কি ওকে 4 যাইতে দিবে? তাহলে এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে? অপশন 2টা। I1 ইকুয়াল যদি I2 হয় তাহলে কনসিডার করা হয়। হ্যাঁ, কনসিডার করা হয় কি, I1 ইকুয়াল I2 ইকুয়াল I, তার মানে I কারেন্ট যাবে। এটাও 7 ওটাও 7, তার মানে ঠিক আছে, আচ্ছা যা 7 যা। হ্যাঁ, কনসিডার করা হয়, বাট প্র্যাকটিক্যালি কি হবে না, এটা এক্সিস্ট করে না। বাট যদি কোনো দিন এরকম হয় তাহলে কি হবে, তাহলে সম্ভব না। ঠিক আছে, তাহলে হবেই না। ক্লিয়ার? এবার আসো ইন প্যারালাল। প্যারালাল 2 কারেন্ট সোর্সে কি দিকে, একই দিকে, এটা I1 এটা I2, তাহলে কি হবে বলো, দুটো যোগ হয়ে যাবে না? হ্যাঁ, আমার মেইন কথা হচ্ছে এইখানে কারেন্ট, দেখো এখানে কারেন্ট কি দুটো যোগ হবে না? তার মানে এই জায়গায় কারেন্টের মান কত হবে, I1 প্লাস I2।
নাকি? কিন্তু যদি এরকম হয় বিপরীতমুখী, তাহলে কি হবে? একটা থেকে একটা বাদ হয়ে যাবে না? হবে তো? এটা হচ্ছে I2 আর এটা কেটা I1। তাহলে যদি I1 বড় হয় I2 ছোট হয়, তাহলে টিকে থাকবে কে? তাহলে I1 এর দিকে টিকে থাকবে তীর চিহ্ন নাকি? এবং এইখানে পাবো কি I1 মাইনাস I2। ও বই, এই অঙ্কটার একটা ছবি তুলে নাও তো। তাহলে আসি, যদি I1 বড় হয় I2 ছোট হয়, তাহলে I1 এর দিকটা কি হবে? টিকে থাকবে নাকি? আর যদি I2 বড় হয় I1 ছোট হয়, তাহলে কে টিকে থাকবে? I2 এ টিকে থাকবে। মানে যে বড় তার মাঝখানি খাটবে, নাই তো? এটা এরকম না যে বাপের সবচেয়ে ছোট ছেলে একটু ঘাউরে দেখে ওরটাই শুনতে হবে, নাকি? যে বড় তার কথা শুনতে হবে। ক্লিয়ার? তাহলে বড় যেটা তার দিকে ডিরেকশন থাকবে। তাহলে এবার মান কি হবে? I2 বিয়োগ। ক্লিয়ার? হ্যাঁ, এইটা থেকেই তো আমরা ওই যে একটু আগে 2 অ্যাম্পিয়ার অপোজিট ছিল না, কি হয়ে গেছে? একটা একটাকে ডিসমিস করে দিছে না? এখান থেকে ছিল, যদিও এটা একটু আগে বোঝানো দরকার ছিল। সোর্স অপারেশন বুঝছো? তাহলে সোর্স ট্রান্সফার, সোর্স ট্রান্সফার, সোর্স ট্রান্সফারের মাধ্যমে সমাধান চাইলে, হ্যাঁ, সোর্স ট্রান্সফার এর মাধ্যমে সমাধান চাইলে যার কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলবে তাকে অক্ষত রাখতে হবে। তাকে কি রাখতে হবে? অক্ষত রাখতে হবে। মনে করো একটা শাখার কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলছে, কিন্তু কিসের মাধ্যমে? সোর্স ট্রান্সফার। আমরা একটু আগে যখন সোর্স ট্রান্সফার করছি তখন ওই কারেন্ট, ওই শাখা কি শাখা ছিল আরো, নাকি কোথাও অনেক জায়গায় চলে গেছে? অনেক জায়গায় চলে গেছিল না? কিন্তু সোর্স ট্রান্সফারের মাধ্যমে যদি বলে তাহলে কি করা যাবে না? যার কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলছে তাকে কি করা যাবে না? ধ্বংস করা যাবে না। দাঁড়াও একটা অঙ্ক করি। আলেকজান্ডারের বইয়ের ম্যাথ 4.22 বলছে যে এইটা সার্কিট একটা দিয়েছে, দিয়ে এই জায়গায় কারেন্ট দিছে, হ্যাঁ, বলছে এই কারেন্টের মান বের করতে হবে কি মাধ্যমে? ইউজ সোর্স ট্রান্সফরমেশন। তার মানে সোর্স ট্রান্সফার করে করতে হবে। এবার চাইলেও আমরা কি করতে পারবো না? নোডাল অ্যাপ্লাই করতে পারবো না, মেশ অ্যাপ্লাই করতে, থেভেনিন, অন্য কোনো কিছু করা যাবে না, শুধুমাত্র সোর্স। তাহলে দেখো এই কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স কি? তার মানে এটা জয় বাংলা করে ভোল্টেজ সোর্সে নিয়ে যাওয়া যাবে না? ওই ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স কি? তাহলে ওটার কারেন্ট সোর্সে কনভার্ট করা যাবে না? কিন্তু কারেন্ট সোর্স যদি দুইটা থাকে, দুইটারে একটা করতে গেলে কি করতে হবে? অবশ্যই প্যারালাল থাকতে হবে, হ্যাঁ? দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালালে নিয়ে আসতে পারি, দুইটারে কি বানানো যায়? একটা বানানো যায়, সে যোগ করে হোক অথবা বিয়োগ করে হোক। যদি দুইটা ভোল্টেজ সোর্স একসাথে সিরিজে থাকে তাহলে যোগ বিয়োগ করে কি বানানো যায়? তার মানে আমাদের টার্গেট থাকবে যে কারেন্ট সোর্স প্যারালালে নিয়ে আসা অথবা ভোল্টেজ সোর্স সিরিজে নিয়ে আসা। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। কিছু বোঝা লাগে না, তুমি খালি বুঝবা কি যে আমাকে এই আই বের করতে বলছে, মানে এই চারটাকে আমার কি করা যাবে না? অন্য কারো ভিতরে ধ্বংস করা যাবে না, হ্যাঁ? এখন তুমি যারা খুশি তারে যা খুশি তাই করতে পারো। দেখো এই কারেন্ট সোর্স আছে, উড়াধুরা ভোল্টেজ সোর্স বানাও। ওই ভোল্টেজ সোর্স আছে, উড়াধুরা কি বানাবা? কারেন্ট সোর্স বানাবা। তাহলে এখানে যদি কেউ বানাই এইটা, তাহলে এটার ভোল্টেজ কত হবে? প্লাস মাইনাস কোন দিকে হবে? এই যে দেখো লোডের দিকে তাকাবা, হ্যাঁ, এই কারেন্টের দিক দিয়ে ঘুরবে না? তাহলে এটা প্লাস, ওটা মাইনাস। তাহলে নিচের দিকে হবে প্লাস, উপরের দিকে রেজিস্ট্যান্সটা সিরিজে চলে যাবে না? 5 না, ঢুকবে না তো।
কত অ্যাম্পিয়ার ঢুকলো না ঢুকলো সেটা পরের ব্যাপার, কিন্তু প্লাস মাইনাস দেখবো এটা দিয়ে। হ্যাঁ, অথবা যে সোর্সের দিকে তাকাবো, সোর্সের তীর চিহ্নটা প্লাস আর ওইটা, তাহলে এখানে কয় ভোল্ট হবে? 10 ভোল্ট। রেজিস্ট্যান্সটা সিরিজে চলে গেল না? আর ওই দিক থেকে আগে থেকে কত ছিল? 5 আছে না? 5। আর এদিকে 4 না? এইদিকে কে আছে? আই, তাই তো। আবার ওইদিকে আমরা ট্রান্সফার করছি, ওইদিকে আমরা ট্রান্সফার করে কি করছি? ওই 10 ওহম প্যারালালে, আর তার সাথে কি কারেন্ট সোর্স না? কারেন্ট সোর্স না? কত হবে? 2 অ্যাম্পিয়ার, তাই তো। হ্যাঁ, তাহলে দেখো এবার এই 5 আর 5 মিলে কি হয়ে যাবে? 10, 10/10 নাকি, তাই না? তাই হবে না? এই 5 মিলে কত হয়? 10। তাহলে এই 10 আর 10 কে যদি আমি কারেন্ট সোর্সে কনভার্ট করি তাহলে একটা কারেন্ট সোর্স প্যারালালে চলে আসবে না? ওকে, তাহলে এবার কারেন্ট সোর্স এখানে কত হবে? কারেন্ট সোর্স 1 অ্যাম্পিয়ার। কোন দিকে যাবে? নিচ দিক কারেন্ট যাবে না? নিচ দিক। তাহলে কয় অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। আর প্যারালালের রেজিস্ট্যান্স কত চলে যাবে? 10। আর আগে থেকে ওদিক কত ছিল? 4। আর একটা কেটা 10, আর ওদিকে 2 নাকি? তাহলে দেখো ওই শেষের 2 অ্যাম্পিয়ার ছিল, এই 10 ছিল নাকি, এইখানে 4। এইটারে কারেন্ট আমাদেরকে বের করতে হবে, তাই না? আর এই 5 আর 5 10 প্যারালালে চলে আসলো, কারেন্ট সোর্স হইলো। তাহলে এখন দেখো তো দুটো কারেন্ট সোর্স একসাথে হয়েছে না? কি করা যাবে? এদিক যাই, তাহলে কত থাকবে? এটা নিচের দিক, এটা উপরের দিক, তার মানে বিয়োগ হয়ে যাবে না? থাকবে কত? নিচের দিকে 1, উপরের দিকে, কারণ উপরেরটা বড় ভাই না, বড় ভাইয়ের কথা শুনতে হবে। তাহলে 1। দেখো আমি বলছি যে 4 কে আমার কি করা যাবে না? ধ্বংস করা যাবে না, কিন্তু এই 10 আর এই 10 কি আমার দোষ করছে? 10 মিলে একটা বানানো যায় না? কত হবে? 5। তাহলে 10 মিলে হচ্ছে 5। আর এই 4 কি থাকবে? অক্ষত থাকবে। এই কারেন্টটা আমাকে কি করতে হবে? এইখানে কয় অ্যাম্পিয়ার? কইও না আবার যে 2 অ্যাম্পিয়ার কই গেল আর 1 অ্যাম্পিয়ার আবার উল্টেলো কেন? এই কথা বলবা? একটা বিয়োগ হয়ে গেছে না, অপারেশন করছি। তাহলে এখন আমার এই আই বের করা যাবে না কারেন্ট ডিভাইডার দিয়ে? মোট কারেন্ট কত? 1। বিপরীত শাখা কত? নিচ শাখা কত? 5/9 কত হয়? 0.56 অ্যাম্পিয়ার, তাই তো, তাই না? আমরা একটু ধুমধাম নোট বা অন্য কিছু দিয়ে করতে পারবো না ওটা? হ্যাঁ, নোট বা থেভেনিন বা অন্য কিছু দিয়ে করা যাবে না? যাবে না? যাবে তো, একদম ধুমধাম করা যাবে। কি অন্য কিছু দিয়ে করে দেখবা? বাদ যা করে দেখিও। থেভেনিন, নর্টন অথবা কি নোডাল, হ্যাঁ, মেশ, যা খুশি তাই দিয়ে করবা, দেখবা যে এর কারেন্ট কত বের হবে? 0.56 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি? চিত্র আঁকাইতে হবে, ইয়াস। চিত্র না আঁকালে তো আঁকাতে পারবো না। একটা ম্যাথ বলছে ফাইন্ড আউট আই এবি, তাহলে এই যে এবি শাখার কারেন্ট বের করতে হবে থেভেনিন থিওরেমের মাধ্যমে। তাহলে এবি কে আমরা কি করে রাখবো? ওপেন করে রাখবো না? তাহলে এই যে এ আর বি এখানে থাকলো, কত ওহম? 1 ওহম নাকি? 1 ওহম। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে এখানে কি বের করতে হবে? ভিটিএইচ, তাহলে ভি থেভেনিন, তাহলে উপরে প্লাস নিচে ভি থেভেনিন, তাই তো। তাহলে আমি যদি নিচে 0 ধরি, এখানে যদি আমি 0 ধরি, এখানে 0 ধরি, তাহলে এই বিন্দুটা কত? ভিটিএইচ। ওইটা যদি ভিটিএইচ হয় তাহলে এটা কেটা? ভিটিএইচ না? এটা যদি 0 হয় তো এটাও তো 0। এটা কত ভোল্ট? 1 ভোল্ট না, তাই তো। তাহলে একটা অজানা নোট কয়টা? একটাই না? তাহলে একটা নোট দিলেই হবে না? নোট ভিটিএইচ, তাই না? তাহলে এদিক দিয়ে প্রবেশ করতেছে কত? 1। এদিক দিয়ে বের হয়ে যায়, এদিক দিয়েও বের হয়ে যায়। হ্যাঁ, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত? ভিটিএইচ 3। ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত? ভিটিএইচ -1 ডিভাইডেড বাই ইকুয়াল কি, নাকি আবার এই জায়গায় আসবা? তাহলে ভিটিএইচ এর মান কত হয় দেখো তো?
1.8 ভোল্ট, তাই না? এবার কি বের করতে হবে? RTH। তাহলে RTH বের করলে এই কারেন্ট সোর্স কি হয়ে যাবে? ওপেন। 3 থাকবে নাকি? এইখানে 2 থাকবে। আর এই ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। এইখানে কত থাকবে? 5 থাকবে। এইখানে হচ্ছে বি, আর এইখান থেকে এদিকে গেছে কে? এ। তাহলে বলো তো কোন রেজিস্ট্যান্সটা অকেজো হয়ে যাবে? 5টা অকেজো হবে না? 2, 3 কি অকেজো হবে নাকি 2, 3 প্যারালাল হবে? এই 5-এর 2 মাথা একই জায়গা, তাই না? তাহলে বাদ। তাহলে RTH ইকুয়াল কি হবে? 2 প্যারালাল 3 নাকি? হ্যাঁ, তাই তো। 5-এর 2 মাথায় কি অবস্থা? ওইখানে আমরা নোট কোথায় দিছি? VTH। তাহলে VTH নোডে কি কে কারেন্ট? এটা 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 এটা, এদিক দিয়ে তো 0 নাকি? তাই তো। 5 কি এই নোডের মধ্যে আছে? এই নোড মানে কি অ্যাপ্লাই হয়? তো এই KCL এখানে কয়টা কারেন্ট? এখানে কি 5-এর কারেন্ট আসা যায়? হ্যাঁ, তাই তো। কত হয় এটা? 1.2 ওহম। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট কি হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট VTH কত? 1.8 ভোল্ট। RTH 1.2 ওহম। আর ওইদিকে কি আছে? এ আর বি এর মধ্যে কি আছে যেন? 1 ওহম না? 1। তাহলে এবার আমাকে বলো, তাহলে I1 ওহম কি হবে? 1.8 ডিভাইডেড বাই 1.2 প্লাস 1 কত হয়? 0.8 অ্যাম্পিয়ার। তাহলে এখানে সুপারপজিশন দিয়ে কি IH থেভেনিন ভোল্টেজ হবে বের করার দরকার আছে? তাহলে এই একটা চমৎকার ম্যাথ। আমরা এইখানে মেশের কনসেপ্টটা যদি ফেলাই, তাহলে এখানে কয় মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়? এদিক দিয়ে ধরলাম একটা I প্রবাহিত হয় নাকি? তাহলে আমার V0 মানে তার কারেন্ট গুণন রেজিস্ট্যান্স নাকি? তাহলে কারেন্ট হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স হচ্ছে 1 কিলো। তার মানে কত ভোল্ট? 3 ভোল্ট। এখানে নোডাল মডেল হাবিজাবি অ্যাপ্লাই করা মানেই গাধামি। তাহলে V2 কত বলো? V2 আর V0 সেম না? 3 ভোল্টই তো নাকি? তাহলে V2 যদি জানি, এবার নোড একটা V1 না? তাহলে নোড V1 এ একটা যদি KCL দিয়ে দেই তাহলে কি হবে বলো? এদিকে প্রবেশ করতেছে 3, ওইদিকে ধরলাম বের হয়ে যাচ্ছে, এটাও ধরলাম কি বের হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস V1 মাইনাস মাইনাস না প্লাস? প্লাস 3V0 না? তাই তো। বিয়োগ কে? V2 নাকি? ভাগ কত? 2। ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত? V1 মাইনাস V2 ভাগ কত? 4, তাই না? তাহলে মান বসাও। 3 V1 এর মান জানি না নাকি? প্লাস 3 V0 এর মান কত? V2 এর মান কত? 3 না? যারা একটু শিয়ানা তারা আগেই মান বসে দিতে পারতা। V1 আর V2 এর মানও কত? 3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল কত? তাহলে কি V1 বের হবে না? তাহলে বইয়ে চাইছে V1 V2, তাহলে বইয়ের অ্যান্সারও বের হলো, কিন্তু চাকরির পরীক্ষা আসছিল শুধু এতটুকু। শুধু কি চাইছে? V0। তা আবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আসছিল। তো এখন যে এটা দেখে নোডাল ফেলাতে যাবে, দুইটা নোট, সে দুটা নোট টোট হাবিজাবি করেও কি হইতো? 3 আসতো না? হ্যাঁ, কত হয়? 1 ভোল্ট। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর জবের পরীক্ষায় তো ওটা আসছে, ওটাই অ্যান্সার। বুঝতে পারছি? এখন কেউ বলবা যে এখানে গ্রাউন্ড আছে, এদিক থেকে কোনো কারেন্ট যাবে না? এই গ্রাউন্ডের কাজ কি? ভোল্টেজ 0, মানে ওই বিন্দুতে ভোল্টেজ। আর সাধারণত যে সার্কিটগুলো থাকে এই সার্কিটগুলো সাধারণত ব্যালেন্স সার্কিট। তাহলে ব্যালেন্স সার্কিট হলে কি নিউট্রাল দিয়ে কোনো কারেন্ট যাবে? গ্রাউন্ডে কোনো কারেন্ট যাবে? যদি আনব্যালেন্স হয় তখন নিউট্রাল দিয়ে কি হবে? কারেন্ট। ক্লিয়ার? এই ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ। তাহলে তোমরা হচ্ছে থেভেনিন নর্টন আর একটু প্র্যাকটিস করবা।